সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঘুমের মধ্যে আমরা সবাই কমবেশ স্বপ্ন দেখে থাকি। আর স্বপ্ন আমাদেরকে কখনো কখনো বিচলিত করে, পেরেশান করে, চিন্তিত করে, টেনশনে ফেলে দেয়। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের আগ্রহের এবং কৌতূহলের কোনো শেষ নেই। সেজন্য আজ আমরা স্বপ্নের বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। কোন স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা ভালো স্বপ্ন, কোন স্বপ্ন দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে, আমরা কিভাবে বুঝব, এবং খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে আমরা কি করব, ভালো স্বপ্ন দেখলেই বা আমরা কি করব, এ বিষয়ে আমরা কয়েক মিনিটে দরকারি কয়েকটি কথা বলতে চাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম ইয়াবকা মিন মুবাশশিরাতিন নবুওয়াতি ইল্লা রুইয়া সালিহা। অর্থাৎ পৃথিবীতে নবী এবং রাসূলদের ধারা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। যার কারণে নবী এবং রাসূলদের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে সকল সুসংবাদ পেতাম, যে সকল ভালো সংবাদ পেতাম, সেগুলোর ধারা বন্ধ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছ থেকে আর নবীদের মাধ্যমে কোনো ভালো সংবাদ পাওয়ার কোনো সুযোগ নেই। তবে আল্লাহর কাছ থেকে ভালো সংবাদ পাওয়ার একটি সুযোগ, কিছুটা সুযোগ রয়ে গেছে, আর তা হলো রুইয়া সালেহা, মুমিন আল্লাহর নেককার বান্দাদের ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো একটা সুসংবাদ, এক ধরনের সুসংবাদ। এই জন্য ইবনে মাজাহ বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, যে মুমিন বান্দার ভালো স্বপ্ন এটি নবুয়াতের 46 ভাগের এক ভাগ। নবুয়াতের মাধ্যমে, রাসালাতের মাধ্যমে আমরা যে সুসংবাদ পেয়ে থাকি, তার সামান্য অংশ হলেও পাই আমাদের স্বপ্নের মাধ্যমে, নেককার এবং ভালো মানুষের স্বপ্নের মাধ্যমে। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহ ওয়াল হুলম মিনাশ শাইতান। অর্থাৎ ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন এগুলো শয়তানের তরফ থেকে হয়। এর মাধ্যমে দুই প্রকার স্বপ্নের কথা আমরা জানতে পারলাম। সহিহ মুসলিমের আরেক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার স্বপ্নের কথা বলেছেন। তার ভিতরে একটি হলো ফাররুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, ভালো স্বপ্ন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়ারুইয়া তাহজিন মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন যা মানুষকে চিন্তায় ফেলে দেয়, চিন্তিত করে দেয়, পরেশান করে দেয়, ব্যাকুল করে দেয়, অস্থির করে দেয়, এটা শয়তানের তরফ থেকে। ওয়ারুইয়া মিম্মা ইয়াহদুসুল মারউ নাফসাহ আও মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহ, আর আরেক প্রকার স্বপ্ন আছে যা মানুষ নিজের মনে মনে জল্পনা কল্পনা করার ফলে দেখে। অর্থাৎ দিনের বেলায় চলতে ফিরতে কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত, পেরেশান আছেন, ভাবছেন, তার ভাবনা জুড়ে জাগ্রত অবস্থায় যা ছিল, অনেক সময় ঘুমলে আমরা তা দেখে থাকি। এটা হলো তৃতীয় প্রকারের স্বপ্ন। এই তৃতীয় প্রকারের স্বপ্ন, এটার কোনো ব্যাখ্যা নাই, এটা এমনিতেই দেখে মানুষ, জল্পনা কল্পনা করে, তাই শুলে বা ঘুমলে, চোখ বন্ধ হলে সেটাই তিনি দেখতে পান। আলোচনার বিষয় হলো প্রথম এবং দ্বিতীয় প্রকার নিয়ে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে, আর শয়তানের তরফ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে। আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন আসছে সেই স্বপ্ন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আল্লাহর তরফ থেকে স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন? এটা বোঝার জন্য দুটি উপায় রয়েছে। একটি উপায় হলো যে স্বপ্নটি আমরা খুব পরিষ্কারভাবে দেখব, কোনো ঝাপসা দিক নাই, একেবারে জাগ্রত অবস্থায় দেখার মতো মনে হবে, পরিষ্কার, এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদিও কোনো কোনো ক্ষেত্রে শয়তানের তরফ থেকে দেখানো স্বপ্ন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার থাকে, আমাদের খুব মনে থাকে, পরিষ্কার থাকে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় এবং প্রধান যে ইঙ্গিত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নের আলামত, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে, সেই স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে কোনো প্রকার অস্থিরতা দেখা দিবে না, কোনো রকম পেরেশান আমরা হব না, চিন্তিত হব না, বরং আমরা সে স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে, প্রশান্তি কাজ করবে, আমরা এক ধরনের ভালো কোনো ইঙ্গিত পাচ্ছি এরকম মনে হবে, আমাদের কাছে মনে হবে যে আমরা ভালো একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি। ভালো স্বপ্ন যদি আমরা দেখি, সেক্ষেত্রে সেই স্বপ্ন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মানুষকে বলতে অসুবিধা নাই, তবে কাছের লোকদেরকে, প্রিয় মানুষদেরকে, ভালো মানুষদেরকে বলা যেতে পারে। আর খারাপ স্বপ্ন যেটি শয়তানের তরফ থেকে হয়, দুঃস্বপ্ন হয়ে থাকে, সেটি আমরা কিভাবে বুঝবো? তো সে প্রসঙ্গে সহিহ মুসলিমের বর্ণনা যেটি মাত্রই আমরা বললাম, যে স্বপ্ন হলো রুইয়া তাহজিন মিনাশ শাইতান, অর্থাৎ শয়তানের তরফ থেকে পেরেশান করার জন্য যে স্বপ্ন দেখানো হয়ে থাকে, এটাই শয়তানের তরফ থেকে। যে স্বপ্ন দেখার পরে আমরা বিচলিত হয়ে পড়ি, চিন্তিত হয়ে পড়ি, পেরেশান হয়ে পড়ি, আমাদের মন খারাপ হয়ে পড়ে, আমরা দেখছি মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, আমরা দেখছি যে সিঁড়ি দিয়ে, বাইসাইকেল দিয়ে উঠছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঘাম বের হয়ে যাচ্ছে, এবং খাট থেকে পড়ে যাচ্ছি বা উপর থেকে পড়ে যাচ্ছি। এই যে সমস্ত স্বপ্নগুলো দেখে আমরা পেরেশান হয়ে পড়ি, এবং দেখা যায় যে জাগার পরে আমরা সত্যি ঘর্মাক্ত হয়ে গেছি, ঘাম বের হয়ে গেছে, এ সকল স্বপ্ন সাধারণত শয়তান দেখিয়ে থাকে, শয়তানের প্রভাবে আমরা দেখে থাকি, এবং সেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই সমস্ত স্বপ্ন দেখিয়ে থাকে। এ ধরনের খারাপ স্বপ্ন যদি আমরা দেখি যেগুলো শয়তানের তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? সে বিষয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের আলোকে 4টি করণীয় আমরা খুঁজে পাই।
1 নম্বর করণীয় হলো খারাপ স্বপ্ন আমরা দেখলে সেক্ষেত্রে বাম দিকে 3 বার থুতু ফেলবো, এবং সেই থুতু ফেলাটা হলো সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেই পরিমাণ থুতু, এভাবে 3 বার থুতু ফেলবো আমরা। এটা হলো 1 নম্বরের কাজ। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম শাইআন ইয়াকরাহুহু, যদি তোমাদের মধ্যে কেউ খারাপ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, ফালিয়ানফুস আন ইয়াসারিহি সালাসা মাররাত, তাহলে বাম দিকে সে 3 বার যেন থুতু ফেলে, ওয়ালিয়াতাআওয়াজ বিল্লাহি মিন শাররিহা, আর দ্বিতীয় কাজ হলো সেই শয়তানের প্রবঞ্চনা থেকে, তার কষ্ট দেওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। এটা হলো 2 নম্বরের কাজ। এই 2টা কাজ যদি করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা লান তাদুররুহু, তাহলে সেক্ষেত্রে এই 2টা কাজ করলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলিমের আরেক বর্ণনায় আসছে 3য় এবং 4র্থ নম্বর আমল, আর সেটা হলো নবী আলাইহিস সালাম বলেছেন, ফাইন রাআ আহাদুকুম মা ইয়াকরাহু, তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে তার কষ্ট লাগছে বা দুঃস্বপ্ন তিনি মনে করছেন, পেরেশান হচ্ছেন, তাহলে ফালিয়াকুম ফালিয়ুসাল্লি, দাঁড়িয়ে তিনি যেন সালাত আদায় করেন। 3 নম্বর আমল আমরা পেয়ে গেলাম যে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত হতে পারে, তিনি আদায় করবেন। আর 4 নম্বর আমল হলো ওয়ালা ইউহাদ্দিস বিহিন নাস, আর সেই স্বপ্নের কথা মানুষকে বলে বেড়াবেন না, কাউকে বলতে যাবেন না, এটা নিজের মধ্যে রাখবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, বাস। এই 4টি কাজ যদি করা হয়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দুঃস্বপ্নের কোনো ক্ষতি আমাদেরকে টাচ করবে না, স্পর্শ করবে না, এবং মনের ভেতরকার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আবারও বলছি, 1 নজরে 4টি করণীয়। 1 নম্বর করণীয় হলো বাম দিকে 3 বার থুতু ফেলবো, 2য় করণীয় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, 3য় করণীয় হলো সম্ভব হলে ওই স্বপ্ন দেখার পর যখন জাগবো আমরা সালাত আদায় করবো, 2 রাকাত সালাত আদায় করতে পারি, অথবা বেশি করতে পারি, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবো ইনশাআল্লাহ, যে কোনো সূরা দিয়ে সাধারণভাবে। আর 4 নম্বর করণীয় হলো এই দুঃস্বপ্নের কথা কাউকে বলে বেড়ানো না। এই 4টি কাজ যদি আমরা করি, ইনশাআল্লাহ দুঃস্বপ্নের মাধ্যমে আমরা পেরেশান হব না, বিচলিত হব না, চিন্তিত হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখার তৌফিক দান করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে, তার কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।